2025 সাল মোটামুটি শেষের মুহূর্তে, আর 2 মাস বাকি। আগামী নভেম্বর মাস 2025 নিয়ে 12টি রাশি নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। গ্রহ মহারাজ শনিদেব কিন্তু আগামী নভেম্বরে কিন্তু গতি বদলাচ্ছেন, তার সাথে সাথে আরও কয়েকটি গ্রহ গতি পরিবর্তন করছে। তো এর ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকার উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সেসব বিষয়ে আমি আজকে আলোচনা করব না। বা আপনাদের যদি পার্সোনাল কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ব্যক্তিগত রাশি সম্পর্কে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো প্রথম আসছি আমি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকার জন্য নভেম্বর মাসটা মিশ্রিত ফল প্রদান করবে। আর্থিকভাবে ভালো থাকবেন, তবে অতিরিক্ত ব্যয় মনকে কিন্তু আপনাকে একটা অশান্তির মধ্যে ফেলবে। এছাড়া আপনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা ভালো যোগ আছে বা সম্ভাবনা আসবে, বাট তাতেও কিন্তু আপনার প্রবলেম একটা থাকবেই, দেখা দেবেই। আর্থিক একটা সমস্যা লেগেই থাকবে আপনার। ব্যবসার ক্ষেত্রটা ভালো থাকবে, ব্যবসায়িক যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক যোগ ভালো আছে। সম্পর্কের দিকে দেখতে গেলে একটু টানাপোড়েন কিছু আছে, সম্পর্কের মাঝে একটা বিভেদের সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি হলেও সেটা আবার পরে মিটেও যাবে, খুব একটা সমস্যাও আসবে না সম্পর্কের দিক থেকে বা প্রেমের দিক থেকে একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আসছি বৃষ রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসটা একটা ভালো ফল প্রদান করবে, ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। অল টাইম মনের মধ্যে একটা আনন্দ বা পজিটিভ এনার্জি এই জিনিসগুলো থাকবে আপনাদের মধ্যে। পরিবারের সুখ বজায় থাকবে, ভালো সম্পর্ক থাকবে আপনাদের। আর্থিক অবস্থাও খুব স্ট্রং থাকবে। যারা চাকরির সাথে যুক্ত আছেন বা ব্যবসা যারা করছেন প্রত্যেকেরই কিন্তু কর্মস্থলটা অ্যাকচুয়ালি মোটামুটি দিক থেকে একটা ভালো পজিটিভ দিক আছে। আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কে কিন্তু একটা মিশ্র ফল প্রদান করবে। স্বাস্থ্য মোটামুটি আপনার ভালোই থাকবে। মোদ্দা কথা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসটা মোটামুটি ভালোর দিকেই আছে। নেক্সট আসছি মিথুন রাশি। আপনাদের কিন্তু ক্যারিয়ারের দিক থেকে বেশ একটা ভালো উন্নতি রয়েছে, উন্নতি যোগ আছে, বাট আর্থিক দিক থেকে একটা সমস্যার সম্মুখীন হতে পারে নভেম্বর মাসটা। এটা আর্থিক আপনার এক্সেস টাকাটা দেখা গেল খরচ হয়ে যাচ্ছে। এই আর্থিক ক্ষতিগুলো কিন্তু ছোটো ছোটো ক্ষতিগুলো কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো অবশ্যই আর্থিক দিক থেকে একটুখানি সামঞ্জস্য বজিয়ে চলতে হবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, খুব একটা খারাপ যে হবে তাও না, খুব একটা ভালো যে থাকবে তাও না, মোটামুটি একটা স্বাস্থ্যের থাকবে। ব্যবসার ক্ষেত্রেও আপনি একটা মিশ্রিত ফল পাবেন, খুব একটা যে হাইফাই খুব চলবে সেরকমও না এবং খুব খারাপের দিকেও আপনার যাবে না, মোটামুটি একটা মিডিয়াম ফল আপনি এই মাসে পাচ্ছেন। এবং প্রেমের দিক থেকেও সেই সেম একই থাকছে আপনার, খুব একটা ভালো আশা করা যায় না, খুব একটা খারাপ না। হয়তো মাঝে মাঝে দেখা গেল পার্টনারের সাথে আপনার মাঝে মাঝে সম্পর্ক খারাপ হচ্ছে, ঝুটঝামেলা হচ্ছে, আবার সেটা আবার কেটে গিয়ে ভালোর দিকেও যাচ্ছে, সম্পর্ক আবার মধুরও হচ্ছে। এইভাবেই নভেম্বর মাসটা আপনাদের কাটবে, মোটামুটি দিক থেকে ভালোর দিকে একটু যাচ্ছে। পরবর্তী আসছে কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের কিন্তু নভেম্বর মাসটা অত্যন্ত ভালো যাবে। আপনারা সবসময় আপনার পরিবারের সাপোর্ট পাবেন, যে কোনো কাজে, কর্মক্ষেত্রে বলুন, অন্যান্য দিকে বলুন, বন্ধু বান্ধবের সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। ক্যারিয়ারে মোটামুটি আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য আপনার সহায় থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা ভালোই চলবে। এছাড়া আপনার আর্থিক অবস্থাও খুব ভালোই থাকবে। পরবর্তীতে সিংহ রাশি। নভেম্বর মাসটি কিন্তু সিংহ রাশির জন্য খুব একটা ভালো ফল প্রদান করবে না, খুব একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে না।
তো আপনাকে খুব সাবধানে থাকতে হবে এই নভেম্বর মাসটা। কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু সেইভাবে পাওয়া যাবে না, আর্থিক দিক থেকেও আপনার খুব টানাপোড়েনের মধ্যেই যাবে। এছাড়া বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হতে হবে, বিভিন্নভাবে কিন্তু আর্থিক উত্থান পতন হতেই পারে বা হবে। পেশাগত সাফল্য পেতেও কিন্তু আপনার সমস্যা হতে পারে, তাই একটু সাবধানভাবেই আপনার থাকতে হবে। এবং যানবাহনের দিক থেকে কিন্তু আপনার একটা খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে। তো যদি আপনি অবশ্যই যানবাহন একটু ভ্রমণের দিকে যান, সাবধানে করবেন। লেনদেন যদি করতে যান অবশ্যই বুঝে শুনে পা বাড়বেন। আপনার কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী কন্যা রাশি, আপনি যা চাইবেন এই মাসে তাই কিন্তু আপনি পাবেন। আপনার ভাগ্য আপনার হাতেই থাকবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এবং আপনার সম্পর্ক পার্টনারের সাথে রিলেশন খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারের সাথে ভালো ভ্রমণের যোগও রয়েছে, আপনার দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। আলটিমেটলি পরিবারের দিক থেকেও আপনি একটা ভ্রমণ যোগ রয়েছে, পরিবারের সাথে আপনার সুসম্পর্ক বজিয়ে থাকবে। হঠাৎ একটা অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ আপনার আছে, যে কোনো দিক থেকে আপনার একটা অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসার দিকটাও মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু পদোন্নতির যোগও আছে, প্রমোশন যোগ রয়েছে। মোটামুটি নভেম্বর মাসটা আপনাদের বেশ ভালোই কাটবে। পরবর্তী আসছি তুলা রাশি। এই গ্রহ নক্ষত্রগুলোর পরিবর্তন তুলা রাশির জন্য কিন্তু একটা ভালো দিক নির্দেশিকা দিচ্ছে। কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। ভালো কর্মক্ষেত্রে যদি ভালো কোনো আপনি যোগাযোগ করে থাকেন পূর্বে, সেই সুসংবাদগুলো কিন্তু আসতে পারে আপনার। বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আপনার পাওনা টাকা পয়সা আপনার কিছু আটকে আছে, সেসব জিনিসগুলো আপনি নভেম্বর মাসে ফিরে পেতে পারেন। পারিবারিক সুখ সমৃদ্ধি সব কিছু বজিয়েই থাকবে, সবার সাথে সুসম্পর্ক থাকবে। মোটামুটি আপনার নভেম্বর মাসটা আপনাদের যেসব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ফল আশা করা যায়। যারা চাকরির পরীক্ষা দিয়েছেন বা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। অবশ্যই ধৈর্য ধরে চলুন, নভেম্বর মাসটা আপনাদের ভালোই কাটবে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু নভেম্বর মাসটা একটা মিশ্রিত ফল প্রদান করবে। আপনারা যে কোনো বিষয়ে আবেগ কিন্তু এড়িয়ে চলতে হবে, কোনো পরিস্থিতিতে কিন্তু রাগ দেখানো যাবে না। তাই অবশ্যই আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন এবং রাগ করা এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে আপনাকে, নাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থের দিক থেকে কিন্তু পরিস্থিতি আপনাকে অস্থিরতার মধ্যে ফেলতে পারে। মাঝে মাঝে স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে, তাই একটু স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। বাড়িতে যদি কারো পিতামাতা বয়স্কজন কেউ থাকে, অবশ্যই কিন্তু তাদেরও স্বাস্থ্যের একটা সমস্যা দেখা দিতে পারে, তো অবশ্যই আপনাকে একটু সাবধানে চলতে হবে। মোটামুটি আপনাদের এই রাশির জাতক বা জাতিকাদের একটা মিশ্র ফল প্রদান করবে নভেম্বর মাসটা। পরবর্তী আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের একটা ফাটকা যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে, হয়তো লটারি প্রাপ্তি যোগ। ফাটকা অর্থ কিন্তু আগমন আপনাদের হতে পারে নভেম্বর মাসে, বাট ব্যবসায় কিন্তু খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না। তো যারা ব্যবসায়িক আছেন একটু বুঝে শুনেই ব্যবসার দিকে পা বাড়াবেন। আপনাদের অ্যাকচুয়ালি মিশ্র ফল প্রদান করবে নভেম্বর মাসটা। খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না, বা যে খুব খারাপ হবে তাও না। যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে একটা বাধার সম্মুখীন হতেই হবে। তো অবশ্যই যে কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করবেন ভালো। এই কারণে কিন্তু আপনার একটা মানসিক চাপেরও সৃষ্টি হবে, যার জন্য আপনার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই একটু সাবধানে বুঝে শুনে চলতে হবে। পরবর্তী আসছে মকর রাশি। মাসের শুরুতেই কিন্তু আপনাদের চাকরির দিক থেকে একটা ভালো সুসংবাদ পেতে চলেছেন। সাফল্য কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের একদম করিডোরে এসে দাঁড়িয়ে আছে। তো নভেম্বর মাস নো ডাউট আপনাদের ভালো, আপনাদের অনুকূলে থাকবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, আপনার আয় বাড়বে। যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়িকদেরকে কিন্তু ব্যবসা বেশ ভালোই চলবে।
নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো আশা করা যায়। তো নতুন ব্যবসাও শুরু করতে পারেন, সাফল্য আসবে ব্যবসায়। আপনার মনের মানুষের আপনি সাপোর্ট সবসময় অল টাইম পাবেন। বাড়ির গুরুজনদের আশীর্বাদ আপনার উপর সবসময় থাকবে নভেম্বর মাসে। পরবর্তী আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য নভেম্বর মাসটা খুব ভালো ফল প্রদান করবে। সুখ আপনার কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এই নভেম্বর মাসটা। যে কোনো কাজ করবেন আপনার সাফল্য আসবেই। আর্থিক অবস্থার উন্নতি হবে, ব্যবসায়িক যারা আছেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আসবে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো একটা অগ্রগতি আসবে। তাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আপনার পরিবারে সুখ সমৃদ্ধি একটা বজায় থাকবে। ফ্যামিলিতে একটা আনন্দ জিনিসটা কিন্তু সবসময় থাকবেই। বন্ধুবান্ধবের সাপোর্ট আপনাকে সবসময় করবে, বন্ধুবান্ধবের সাপোর্টটা পাবেন, যার জন্য আপনার সব কিছুতে অগ্রগতিটা কিন্তু আসবে। এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা পার্সোনালিটি ভাব থাকবেই। যে কোনো কাজ আপনারা উদ্যমের সাথেই করে যেতে পারবেন। পরবর্তীতে আসছি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা একটা মিশ্র ফল প্রদান করবে। আপনারা যে কাজই করতে যাবেন কাজের মাঝেই কিন্তু আপনাদের বাধার একটা সম্মুখীন হতে হবে। খুব একটা ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে না, তো সব কিছু সাবধানে করবেন। একটা আর্থিক লসের সম্ভাবনা আছে আপনাদের, স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে, এবং আর্থিক সমস্যারও কিন্তু সম্মুখীন হতে পারে। তাই বড় কোনো লগ্নির দিকে কিন্তু কখনোই ঝুঁকি নেবেন না নভেম্বর মাসে, তাহলে কিন্তু আপনাকে আরও বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তো অবশ্যই এই দিকগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। আর্থিক একটা কিন্তু লসের শিকার হতে পারেন আপনারা। শিক্ষার দিক থেকেও কিন্তু খুব একটা ফল আশা করা যায় না। আপনার পরিবারের দিক থেকে কিন্তু একটা ছোটোখাটো কোনো উৎসব হওয়ার সম্ভাবনা আছে, এবং পরিবারের সুখ শান্তিটা বজিয়ে থাকবে। ফ্যামিলির সাপোর্ট আপনি সবসময় পাবেন। তো আর্থিক দিক থেকে আপনাকে একটা মিশ্র ফল প্রদান করবে, তো সেই দিকগুলো একটুখানি লক্ষ্য করতে হবে। তাই নভেম্বর মাসে আপনাকে বড় কোনো লগ্নির দিকে ঝুঁকি না নেওয়াই ভালো। নমস্কার, আজকে এই পর্যন্তই। আমি এর পরবর্তীতেও ভিডিও দেব আপনাদের জন্য। প্রত্যেকটি রাশি নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি পুরো মাসের ভিডিও দেব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।